তোমার রাজনৈতিক বাবাকে, তোমার রাজনৈতিক বাপকে, কে তোমার বাপকে? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। কাউন্সিলরের স্বামী গ্রেপ্তার, তোলাবাজির আসল মাথাকে, প্রশ্ন জনতার। কি আপনারা চমকে গেলেন? জানতে চাইছেন কোথাকার কাউন্সিলরের স্বামী গ্রেপ্তার হলো, কিভাবে গ্রেপ্তার হলো, কেন গ্রেপ্তার হলো, কেই বা আসল মাথা? এগুলো আপনারা জানতে চাইছেন তো? তোলাবাজি কাণ্ডে যিনি গ্রেপ্তার রয়েছে, আগে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং যে ভিডিও তুলে নিয়ে এসছে, সেই ভিডিওটা আগে আপনারা দেখুন। এই যে ভদ্রলোককে আপনারা দেখলেন, এই ভদ্রলোক হচ্ছে উত্তর দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের লিজা ঘোষের স্বামী সুকান্ত ঘোষ। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ তোলাবাজির অভিযোগে। এটা তোলাবাজি করেছে, গ্রেপ্তার করেছে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় উঠেছে। কোথায় উঠেছে? যেই উত্তর দমদমের পৌরসভার যিনি পুরপ্রধান ছিলেন, সেই পুরপ্রধান পদত্যাগ করেছেন। তার মদত ছাড়া, তার ইচ্ছা ছাড়া উত্তর দমদমের কোনো মানুষের তোলাবাজির ক্ষমতা ছিল না। তাহলে তিনি কেন, তাকে কেন পুলিশ এখনো ডাকলেন না? তাকে কেন পুলিশের কোনো তদন্ত হলো না? কেন দমদমের, উত্তর দমদমের যিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, তাকে একদম পুরসভার ঘরে বসিয়ে তার সঙ্গে বৈঠক করলেন, যাকে গোটা এলাকার লোক বলছে যে এই লোকটি আসল উত্তর দমদমের তোলাবাজ, এই লোকটি আসল প্রমোটিংয়ের মাথা, এই লোকটিকে যত অপকর্ম হয় তার মাথা, এই লোকটি বিরাটিতে যে ভিআইপি মার্কেটে 60টার ঠেক চলে তার মাথা। তাকে তো গ্রেপ্তার করা হলো না, তাকে পুলিশ এখনো ডাকেও নি। কেন? সেটিং। দেখুন, তোলাবাজির অভিযোগে এই উত্তর দমদমের কাউন্সিলর স্বামীকে যে গ্রেপ্তার করা হয়েছে, নিমতা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা নিমতা থানার পুলিশকে অভিনন্দন জানাচ্ছি, খুব ভালো কাজ করেছে। কিন্তু স্থানীয় মানুষদের অভিযোগ যে তোলাবাজির আসল মাথা বিধান বিশ্বাসকে কেন এখনো পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেন না? কেন এখনো কোনো ব্যক্তি থানায় অভিযোগ জানাতে বিধান বিশ্বাসের বিরুদ্ধে ভয় পাচ্ছে? কেন? বিধান বিশ্বাস ছাড়া উত্তর দমদমে মন্ত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি বিধান বিশ্বাসের কথায় সব কিছু করতেন। সেই বিধান বিশ্বাস কেন ফাঁকে থাকবেন, কেন আড়ালে থাকবেন? শোনা যায়, তাকে দেখা যায় বিভিন্ন নেতা, মানে শাসক দলের নেতা মন্ত্রীদের বাড়িতে ঘুরঘুর করছে। এগুলো পুলিশের তদন্তের দায়িত্ব, আমরা তুলে ধরতে পারি। তাহলে তোলাবাজির আসল মাথা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে। যারা এতদিন এই এলাকায় অত্যাচারিত হয়েছেন, যারা এতদিন এই এলাকায় মিথ্যা মামলায় ফেসেছেন, যারা এতদিন এই এলাকায় বিভিন্ন অপকর্মের শিকার হয়েছেন, যার হাত ধরে, তাকে পুলিশ কেন ডাকলো না? আমরা দেখাবো, সেটাও আমরা দেখাবো কেন তাকে ডাকা হচ্ছে না। কোন শাসক দলের মন্ত্রী বা নেতার হাত তার মাথায় রয়েছে? কিভাবে তিনি এখনো বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন? আর চুনোপুটি এই সুকান্ত ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, আর একজন শঙ্কর নামে আর একজন কাউন্সিলরের বাড়িতে গিয়ে মারধর করা হয়েছিল। তাহলে বিধান বিশ্বাসের ছাড় কেন? আমি 2 নম্বরই করলাম, তারপর আমার সঙ্গে যারা শাসক দল আসলো তাদের সঙ্গে আমি সেটিং করলাম বলে আমার 2 নম্বরই ধামাচাপা পড়ে যাবে? আমার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করবে না, প্রতিবাদ করবে না? সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদের খুনের হুমকি শুনতে হবে। সেই জন্যই কিন্তু উত্তর দমদমের মানুষ প্রশ্ন তুলেছে, পুরপ্রধান কেন এখনো গ্রেপ্তার হলেন না? নাকি কোনো সেটিং করে নিজেকে সাধু বানানো হলো? সেই কথায় আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘায়, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আর চোর বটে। যে সমস্ত কাউন্সিলররা তোলাবাজি করে বিধান বিশ্বাসকে তার ভাগ না দিয়ে তাদের মুক্তি ছিল, নিস্তার ছিল, ছিল নিস্তার।
আপনারাই বলুন না, উত্তর দমদমের যারা মানুষরা দেখছেন আমাদের আজকের এই ভিডিও, দেখেছিলেন তো আপনারা যে ফতেউল্লাহপুরের একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আফতাব আনসারি, আফতাব উদ্দিন, তিনি ওখানকার ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। কিছুদিনের মধ্যেই কেন তাকে সরিয়ে দিয়েছিল, কেন ঠিকাদারি চক্র তাকে ঘেরাও করেছিল, এমনকি সৌগত রায়ের মতন একজন পোর খাওয়া সাংসদ এসে যে তাকে সরিয়ে দেওয়া হলো, কার কথায় সরানো হয়েছিল? প্রশ্ন থাকবে না? প্রশ্ন উঠবে না? আপনারা প্রশ্ন তুলবেন না? এত অপরাধের নায়ক যিনি, নায়ক ছাড় পেয়ে যাবে, নায়কের ডানে বায়ে যারা চুনোপুটি আছে তারা গ্রেপ্তার হবে, তারাও গ্রেপ্তার হোক, কিন্তু নায়ক বাইরে থাকবেন কেন? যিনি করেছেন। পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, পুলিশ সূত্রে যেটা খবর যে সমস্ত ঘটনাই তারা তদন্ত চালাচ্ছেন, পুলিশ তদন্ত চালাচ্ছে, পুলিশের তদন্তের দিকে আমাদের নজর আছে। কিন্তু আপনারা যদি জানতে চান যে এই আসল মাথাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, আসল মাথা কিভাবে এখনো সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, চোখে কালো চশমা, গলায় 250 গ্রামের সোনার চেন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কার ছত্র ছায়ায়, জানতে চান? জানতে চাইলে আদর্শ তিতুমির পত্রিকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাদের আশীর্বাদ করুন, কমেন্ট করুন, আমাদের শক্তি যোগান, আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। কারণ মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকার কিন্তু কোনো বাবুদের কাছে লেজুর বাধা নয়। আর এই খবর তুলে নিয়ে আসার জন্য আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং উত্তর দমদমের বিভিন্ন অলিতে গলিতে ঘুরছেন। আপনারা কিন্তু তথ্য জানাবেন, আমাদের তথ্য জানাবেন। সবাই যখন চুপ হয়ে রয়েছে, আমরা কিন্তু চুপ থাকবো না, মিনমিন করব না, আমাদের সোচ্চারিত কণ্ঠে আমরা তুলে ধরব যে আসল যিনি অপরাধী তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গে সহমত হলে কমেন্ট করবেন, তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। নমস্কার।